চট্টগ্রামের এবারের জশ্ন চলেছে এনসিপি, জামাত, বিএনপি, আপ বাংলাদেশ সবাই অংশ নিছে। খুবই ভালো হয়েছে এটা। অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে সবাই গেছে। আমরাও খুব তাকাইছিলাম যে এটা খুব ভালো একটা অনুষ্ঠান হইতেছে। তো সবার এইরকম একটা পদক্ষেপকে এড়ায় যায় হাটাজারিতে হামলা করা মানে অন্য কারো হয়ে কাজ করা। এই অন্য কেউটা কে? এইটা হইতেছে ইন্ডিয়া। এটা ওয়াকারের মিলিটারি ইন্টেলিজেন্স। বাংলাদেশে যা যা ঘটতেছে আর যা যা ঘটবে কিছুদিনের মধ্যে তার বেশিরভাগই করতেছে এই মিলিটারি ইন্টেলিজেন্স আর তারাই চাইতেছে ডাকসু ইলেকশন যেন ভন্ডুল হয়। ওরা জানে ডাকসুতে কারা জিততে যাইতেছে। সামনে কিন্তু আরো ঘটনা ঘটবে। আমি সাবধান করে দিই সবাইকে, সবাই খেয়াল রাখবেন। যেমন ঘটনা আগে কখনো ঘটে নাই এমন ঘটনা, কবর থেকে লাশ তুলে আগুনে পুড়ে দেওয়ার মতো ঘটনা, এরকম ঘটনা বাংলাদেশে ঘটতেছে। সরকার বসে থেকে ঘুমায় আর আগুন চুষে। স্থানীয় মুসলমানদের দিনের পর দিন প্রতিবাদ সেনাও কিছু করে না, সেজন্য এরকম ঘটনা ঘটতে পারে। চট্টগ্রাম ইউনিভার্সিটিতেও দেখলেন কি লঙ্কা কাণ্ড ঘটে গেল। এর মধ্যে ঢাকাতে হাজার লোক নিয়ে আওয়ামী লীগ মিছিল করে, এক জায়গায় না কয়েক জায়গায়। আওয়ামী লীগের এই সাহস কই থেকে আসে জানেন? বিএনপি এই সাহস দেয়, সেই জন্যই মার্কা মারা আওয়ামী লীগেরা ডাকসুতে বিএনপি কে ভোট দেওয়ার জন্য ক্যাম্পেইন করে। দেখেন, আবার আসিফ বলতেছে যে যারা ডিসেম্বরে নির্বাচন চাইছিল তারাই নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করতেছে। দেখছেন, বাংলাদেশের এই অনিশ্চিত অবস্থার জন্য প্রফেসর ইউনূসের সরকারের যথেষ্ট দায় আছে। বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসছিল, এক বছরের মধ্যে সে তার মূলধন পর্যন্ত সে খায়া বসে আছে। আওয়ামী লীগের তো পয়সার অভাব নাই, সে টাকা আসতেছে, খালি একের পর এক ঘটনা ঘটাতে পারতেছে আর চুপ করে বসে থাকতেছে। পুলিশ তো আছে, সাথে আর্মিও আছে, ফুল ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে। এরা জানে না হাজার খানেক লোক একসাথে হইতেছে আওয়ামী লীগের, কই হইতেছে। এদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক কি এতই দুর্বল? এই এত দুর্বল হলে ইলেকশন করবে কিভাবে? আর ধরবে কি? ও আগাড়ি তো প্রোটেকশন দেয় আওয়ামী লীগের মিছিলকে, যে ধরা যাবে না, সেজন্যই করতে পারে আওয়ামী লীগের মিছিল। প্রফেসর ইউনূস এখনো পরিস্থিতি সামলাইতে পারে, কিন্তু বলে লাভ কি? বলে লাভ নেই, বললেও করবে না। তাও বলবো কি করা উচিত, ডাকসু ইলেকশনটা পার হোক। অনেক কিছু নির্ভর করতেছে ইলেকশনের উপরে। আমি আপনাদের হতাশ করতে চাই না, এটা মনে রেখেন। আমরা এটা ভুলে যাই না যে বাংলাদেশ কখনো ভীরুদের দেশে পরিণত হয়নি। ইতিহাসের প্রত্যেকটা বাঁকে প্রত্যেকবার জনগণ রাস্তায় নামে প্রমাণ করছে ইতিহাসকে সে তার নিজের হাতে লিখতে জানে। এই সত্যিই আমাদের আসল মূলধন।